একই ফ্রেমে দুই জায়ান্ট ক্লাব আবাহনী প্রাইম ব্যাংক। বৈশাখের তপ্ত আবহাওয়ার মতো দু দলের মাঝেও উত্তাপের ছাঁচ। মিরপুরে ঈদের ছুটি শেষে দশম রাউন্ডের শুরুটা এ দু দলের ম্যাচ দিয়েই। যদিও শান্ত তামিমদের ছাপিয়ে এই ম্যাচটা বাড়তি উন্মাদনা যোগাবে দেশসেরা দুই কোচ সালাউদ্দিন ও খালেদ মাহমুদ সুজনের আসরের প্রথম মহারণের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। খেলা হয়নি ডিপিএল-এর ম্যাচ। তবে ইনজুরি কাটিয়ে বৈশাখের দিন দলের সঙ্গে করেছেন অনুশীলন। এ ম্যাচে খেলছেন তামিম ইকবালও। অন্যদিকে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টেবিলে সবার উপরে আবাহনী। অন্য ক্রিকেটাররাও আছেন দারুণ ছন্দে। এদিন দলের সঙ্গে অনুশীলন করেছেন শান্ত, তাহিদরা সহ তাদের জাতীয় দলের সব ক্রিকেটাররাও। তাই ম্যাচে নিজেদেরই এগিয়ে রাখছেন খালেদ মাহমুদ সুজন। এখন তো মেন স্ট্রেন্থ টিম, সবাই ফিট আছে, সুস্থ আছে। জাকির ব্যাক, লিটন হয়তো বা দুইটা ম্যাচ আমি পাবো না, সুপার লিগতে পাবো, বাট সবাই শান্ত ব্যাক, মানে যা শরীফুল, সবাই ফিট ইনশাল্লাহ মাশাল্লাহ। তো ওই দিক থেকে ইনশাল্লাহ আশা করি যে টিম ভালো আছে। বিপিএলে সালাউদ্দিনের মুখোমুখি হই, তখন আমার কাছে মনে হয় যে আমি আসলে ওর কাছাকাছিও না। মানে এটা তো আসলে কোচরা তো একটা টিমের উপরে ডিপেন্ড করে না। বেসিক্যালি ওই সময় মনে হয় যে একটা পার্থক্য থাকে, বাট প্রিমিয়ার লিগে এসে মনে করেন আমরা কাছাকাছি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। হ্যাঁ, প্রিমিয়ার লিগে আমি মনে করি গত কয়েক বছর ধরে আমার সাথে সালাউদ্দিন ভাবে পেরে উঠছে না। একই দিনে ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। ৯ ম্যাচে 14 পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে টেবিলের দ্বিতীয় স্থানে, আর এক জয়ে পারটেক্স আছে 11 নম্বরে। এ ম্যাচে না থাকলেও ডিপিএল-এর বাকি ম্যাচগুলোতে সাকিব আল হাসানকে পাওয়ার আশা কোচের। সাকিব আপাতত ছুটিতে আছেন, নেক্সট কালকের ম্যাচ না খেলে পরের ম্যাচে খেলার সম্ভাবনা আছে। সাকিব থাকলে যেটা হয়, টিমের ব্যালেন্স খুব ভালো হয়ে যায় এবং মোরালি একটা ইফেক্টও থাকেই। তো আসলে নিশ্চয়ই ভালো হবে। এছাড়া বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী টায়ার্সের মুখোমুখি হবে মাশরাফির লেজেন্ডস অব রূপগঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।